বিষয়টা হচ্ছে আজকে আমরা পার্টি অফিসে বসেছিলাম এবং সেখানে মানুষ যেভাবে আসছে, আমাদের যে বুথ রয়েছে বিভিন্ন বুথের মানুষরা আসছে, যাদের হিয়ারিং চলছে তাদেরকে আমরা সহযোগিতা করি। হঠাৎ করে আমরা শুনতে পারি মহান নায়ক আমাদের এখানকার বিজেপির বিধায়ক, যিনি ধরেই নিয়েছেন 2026-এ তার হার নিশ্চিত, এবং তিনি তার সমস্ত সৈন্য সামন্তকে নিয়ে প্রায় 27,000 7 ফর্ম এই এসডিও লালবাগ মহকুমা এসডিও অফিসে জমা দেওয়ার জন্য তিনি এসেছেন। এটা শুনতে পাওয়ার পর আমরা বিভিন্ন জায়গা থেকে মানুষ আমাদেরকে ফোন করতে শুরু করে, আমরা এখানে উপস্থিত হই। হ্যাঁ, বিধায়ক নিজে প্রেজেন্ট থেকে আমাদের রাস্তা থেকে বিধায়ক পেছন গেট দিয়ে পালিয়ে যান। তার ছেলেরা ব্যাগে ভর্তি ভর্তি, বাজারের ব্যাগ ভর্তি ভর্তি করে এই 64 নম্বর বিধানসভার ভোটারদের হয়রানি করার জন্য এখানে ফর্ম 7 জমা দিচ্ছে, যাতে তাদেরকে হিয়ারিং করানো হয় এবং ভোটার লিস্ট থেকে যাতে তাদের নাম বাদ দেওয়া হয়। তার প্রতিবাদে এখানে সাধারণ মানুষ থেকে শুরু করে আমরা যারা রয়েছি তারা সবাই মিলে একত্রিত হয়েছি। সেই ফর্ম জমা দিতে দেওয়া হয়নি। আজকে এখানকার সাধারণ মানুষ এই ফর্ম ছিনিয়ে নিয়ে আপনারা দেখতেই পাচ্ছেন আগুনে পুড়িয়ে দেওয়া হচ্ছে। এইভাবে যদি গণতন্ত্রকে হত্যা করা হয় সেইটাকে আমরা মানি না, ধিক্কার জানাই। তাই মানুষের পক্ষ থেকে দাঁড়িয়ে আমরাও আজকে তাদের আন্দোলনে সামিল হয়েছি। এসডিও কি জড়িত আছে এর সঙ্গে? না, এসডিও সাহেব জড়িত নেই। তিনি প্রতিবাদ করেছেন, তারা বলছেন এইভাবে হয় না, কারণ এক ব্যক্তি 5-6 জনকে নিয়ে 26,007 ফর্ম কখনোই জমা দিতে পারে না। এটা একটা অন্যায় প্রসেস। কিন্তু তারা বারবার চেষ্টা করছিল, কেন্দ্রের ক্ষমতাকে দেখিয়ে তারা বারবার চেষ্টা করছিল এই ফর্ম জমা দেওয়ার জন্য, আর 64 নম্বর বিধানসভার যারা এখানে ভোটার রয়েছে তাদের হয়রানি করার। আমার এখানে টাউন সভাপতি আমাদের ভাই সঞ্জু আছে, শুনতে পেয়ে ছুটে এসেছেন। আমাদের ব্লকের সভাপতি গোলাম আকবরী ভাই ছুটে এসেছেন। আমাদের পৌর ভাইস চেয়ারম্যান এখানে পরিমল আছে, আমার প্রধান কারি আছে, জাকির থেকে শুরু করে মেহেদি আলম মির্জা আমাদের ভাইস চেয়ারম্যান সে আছে, সন্তু আছে, তার সমস্ত লিডাররা, সমস্ত প্রধানরা আমরা ছুটে এসেছি মানুষের পাশে দাঁড়ায়। এই অন্যায় মানছি না, মানবো না। আমাদের দলীয় কর্মীরা প্রথমে যখন ঢোকে তখন ওরা আমাদের কর্মীদের গায়ে আঘাত দেয়, কিন্তু আজকে কাতারে কাতারে মানুষ আমাদের পাশে এসে দাঁড়িয়েছে, তার প্রতিবাদ করেছি আমরা তাদের 7 ফর্ম ওইভাবে দেখুন আগুনে পুড়ছে, সাধারণ মানুষ এই ফর্ম পুড়িয়ে দিয়েছে। এখন কি এসডিও অফিসে বিজেপি কর্মীরা আছে? আমরা বলতে পারছি না, আমাদের এই আন্দোলন জারি থাকবে। এসডিও বিডিও যে যে জায়গায় রয়েছে সব জায়গায় আমাদের লোকেরা থাকবে, কোন জায়গায় অন্যায় ভাবে ফর্ম 7 আমরা জমা দিতে দেবো না। ঘটনা কয়েকদিন থেকে চুপিচারে চলছে, আমরা বুঝতে পারছি না যে বিজেপি এখানে কোর্টের কাছে কোথাও বসে তারা 7 নম্বর ফর্ম ন্যায্য যারা ভোটার আছে তাদেরকে খুব সাবধানে বাদ দেওয়ার আবার একটা চক্রান্ত শুরু করেছে। 7 নম্বর ফর্ম ফিল আপ করে জমা দিয়ে দিচ্ছে এসডিও সাহেবের কাছে। তাই আমরা আজকে এই খবরটা পেয়ে সকলে মিলে আমাদের শহর তৃণমূলের যতজন কর্মী, ছাত্র, যুব থেকে শুরু করে প্রত্যেকে আমরা এখানে এসেছি। আমরা কেবলমাত্র দেখতে চাইছিলাম যে তারা কি করছে। আজকেও এই ঘটনাটা আমরা লক্ষ্য করলাম সকাল থেকে দাঁড়িয়ে থেকে, কোনো উত্তেজনা ছিল না, কিছু না। বিজেপির আনকমন মুখ, সঙ্গে এখানকার নেত্রী, সে গিয়ে এসডিও সাহেবের সঙ্গে নাকি দেখা করতে চাইছে। আমরা বুঝতে পারলাম যে নিশ্চয়ই কিছু একটা ব্যাপার এদের মধ্যে আছে, তাই সেখান থেকে বাধা দিয়ে সরিয়ে দেওয়া হয়েছে। এর বাইরে আমাদের নতুন কোনো ঘটনা ঘটে তাদের উপর আক্রমণ চালানো হয়েছে এরকম অভিযোগ না, কখনোই হয়নি। ওখানে এসডিও অফিসের উপরেই খবর আছে, সিসিটিভি আছে, অনেক মানুষজন আছে, হিয়ারিং চলছে, সার্টিফিকেট নেওয়ার জন্য এসেছে। এরকম ঘটনা উপরে কোথাও ঘটেনি।